অনেক প্রতিবন্ধকতা পার করেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমাদের মাঝে। আমরা মহারাজকে সমস্ত উপস্থিত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের পক্ষ থেকে এবং চরৈবেতির পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আর মহারাজকে আমাদের পক্ষ থেকে মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের চরৈবেতির সভাপতি শ্রী প্রদীপ কুমার চট্টরাজ মহাশয়। এখন মহারাজ আমাদের সামনে তার অমূল্য ভাষণ দান করবেন। তিনি এসেছেন, সত্যি আমরা খুব ধন্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামিহম। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। শীতের সকালে আপনারা যে লেপ কাতা ছেড়ে কষ্ট করে ঈশ্বরের নাম শুনতে এসছেন, এতে বোঝা যাচ্ছে ঈশ্বর আপনাদের ভেতরে কিছুটা জেগে উঠেছেন, তা নাহলে ঘুম ভাঙিয়ে দিতেন না। বিশেষ করে এখানে যারা রয়েছেন তার অন্তত 80% 50 ঊর্ধ্বে, তাদের সময় এখন খুব বেশি ইম্পর্টেন্স আর পায় না। সেই সময়তেও যে আপনারা এরকম কষ্ট করে এসেছেন, তাতে আমি ধন্য এই মনে করে যে এখনো ঠাকুরের কথা শুনবার জন্য কিছু লোকের মনে ইচ্ছা আছে। দ্বিতীয় কথা এই যে আপনাদের কাছে আমার স্বীকার করতে বাধা নেই যে আজকের আমার এই 50 মিনিট লেটের পিছনে পরের আরেকটি প্রোগ্রাম যুক্ত রয়েছে। আমি ইচ্ছা করি একটু লেটে এসেছি, তার কারণ আমি জানি এই প্রোগ্রামটাতে যারা ছোটরা যারা গান টান গায় তাদের একটা সুন্দর প্রোগ্রাম থাকে। তা আমার উদ্বোধনী ভাষণের পরে আমি বেরিয়ে চলে যাই, এটা প্রত্যেকের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে। তা কিন্তু আমার এর পরে আরেকটি প্রোগ্রাম আছে, দুটোকে একসঙ্গে জুড়ে নেওয়ার জন্য আমার একটু দেরি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অধীর আগ্রহে আপনারা বসে আছেন সাধু সঙ্গের জন্য। সাধু সঙ্গটা এই বয়সে আপনারা বুঝতে পেরেছেন যে সাধু সঙ্গের প্রয়োজন আছে। যারা কথামৃত পড়েছেন কিংবা পড়ছেন এখনো, তারা সবাই দেখেছেন যে ঠাকুর কতগুলো ডেফিনেশন আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। একটা ডেফিনেশন হচ্ছে সাধু কাকে বলে, সাধুকে কি করে চিনবে। তো আমার যেটুকু এই মুহূর্তে ঠাকুরের কৃপায় মনে পড়ছে সেটা হচ্ছে সাধুকে দিনে দেখবে, রাতে দেখবে। তার মানে যাকে তুমি সাধু মনে করছো তার ভেতর এবং বার দুটোই লক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ নিজে কত বড় সাধু ছিলেন তার জীবনের ঘটনাগুলো দেখে নিশ্চয়ই আপনারা মনে করতে পারছেন যে যোগানন্দ মহারাজ তখন ছোট, 17-18 বছরের যুবক। তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন শ্রীরামকৃষ্ণের ঘরে, রাতে ঘুমিয়েছেন। ভোরবেলায় দেখছেন শ্রীরামকৃষ্ণ উঠে, তখনও কিন্তু সূর্য ওঠেনি। সেই রকম একটি সময়, ব্রাহ্ম মুহূর্ত তখনও আসেনি। সেই সময় দেখছেন শ্রীরামকৃষ্ণ চটি পরে ঠকঠক করে বাইরে যাচ্ছেন। রামকৃষ্ণ মিশন এমন একটা ভাবনা যেখানে ভেতর বার সবকিছু এক, এটা তার একটা প্রমাণ। যোগানন্দ মহারাজের মনে ওই যুবক বয়সে
কি প্রশ্ন উঠেছিল সেটি কিন্তু সাহিত্যের মধ্যে তুলে ধরা হয়েছে। যারা পড়েছেন তারা নিশ্চয়ই মনে করে দেখতে পারেন যে যোগানন্দ মহারাজ পিছনে পিছনে ফলো করলেন যে শ্রীরামকৃষ্ণ যাচ্ছে কোথায়। নহবতে মা সারদা রয়েছেন, তার স্ত্রী। দিনের বেলায় তো দেখান যে স্ত্রীর প্রতি কোনো টান নেই, রাত্রিবেলায় কি তার স্ত্রীর কাছে যাচ্ছেন? এই ছিল প্রশ্ন যোগানন্দ মহারাজের। ভগবান যেখানে সঙ্গে রয়েছেন, সাধকের মনে ভগবানের বিরুদ্ধে এরকম ভাবনা রামকৃষ্ণ মিশন ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না। এখনো পর্যন্ত আমি অন্তত দেখতে পাইনি আমার এই বৃদ্ধ বয়স পর্যন্ত। আরো একটি উদাহরণ তুলে ধরা যেতে পারে যে পরম্পরা অনুসারে স্বামী বিবেকানন্দের শিষ্য, তিনি স্বামী বিবেকানন্দ তখনও জীবদ্দশায় আছেন। পাহাড়ের যে ইনস্টিটিউশনটা তৈরি হচ্ছে মায়াবতী, সেখানে ইনস্ট্রাকশন দিয়েছেন স্বামী বিবেকানন্দ যে এখানে কোনো ভগবানের ছবি মূর্তি কিছু থাকবে না, কারণ এই রামকৃষ্ণ মিশনের এই জায়গাটি হবে অদ্বৈত বেদান্ত সাধনের একটি জায়গা। সেখানে সাকারের কোনো জায়গা নেই, নিরাকার সাধনাই সেখানকার প্রয়োজনীয় বস্তু এবং দিক দিশা। কিন্তু স্বামীজির কাছে দীক্ষাপ্রাপ্ত শিষ্য এটাকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। তার বক্তব্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভগবান, নিরাকারের মধ্যেও কেন শ্রীরামকৃষ্ণ থাকবেন না? এই প্রশ্নের এত বড় কনফিউশন স্বামী বিবেকানন্দ বেঁচে থাকা সময়েতে তিনি শ্রী মায়ের কাছে জানতে চেয়েছেন যে এটি কি স্বামী বিবেকানন্দ ঠিক করেছেন না বেঠিক করেছেন। শ্রীরামকৃষ্ণের ছবি মায়াবতীতে রাখা যাবে কি যাবে না? সাধুকে দিনে দেখবে রাত্রে দেখবে, কত দূর পর্যন্ত গেছে আপনারা ভাবতে পারেন? আর এটাও কি ভাবতে পারেন যে রামকৃষ্ণ মিশনের এইরকম ক্রিটিসিজম মানসিকতা, ক্রিটিক্যাল মেন্টালিটি, অ্যানালিটিক মানসিকতা জীবনের আরম্ভ থেকে, রামকৃষ্ণ মিশনের জন্ম মুহূর্ত থেকে আজ পর্যন্ত চলে আসছে, তাই নয় কি? তাই সাধুকে চিনতে গেলে আপনাদের নিজেদের মননশীলতার প্রচন্ড প্রয়োজন, ভয়ঙ্কর প্রয়োজন এই মননশীলতার। এবং ভগবানের দেয়া যে মস্তিষ্ক, যেটি আপনি জন্মসূত্রে পেয়েছেন, তাকে পুরোপুরি কাজে লাগিয়ে ভক্তির ভেতরের আসল স্বরূপটাকে বের করতে হবে। ওপরের শুধু একটা ইমোশনাল আসপেক্ট দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবনাকে ধরতে পারবেন না আপনারা। অন্যান্য ধর্মের ভেতরে ইহবাহ্য আগে কহ আর, এই ভাবনাটি অতি উগ্রভাবে ব্যবহার করা হয়েছে যে যা দেখছো এটা বাহ্য বস্তু, ভেতরে যাও ভেতরে যাও। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভেতরে গিয়ে আবার বাইরে বেরিয়ে এসে বলছেন সর্বম খলু ইদম ব্রহ্ম। ভেতরে গিয়ে যা দেখেছি বাইরে এসেও তাই দেখছি। তাই বাহ্য বলে কিছু নেই, সমস্তটাই ঈশ্বরকে সমর্পণ করতে হবে। সংসার বলে আলাদা, আশ্রম বলে আলাদা, এই ভাবনা রাখা যাবে না শ্রীরামকৃষ্ণ ভক্তদের। ভেতর বার এক, মন মুখ এক, এই ভাবনাগুলোকে আপনাদের মনের মধ্যে দৃঢ়ভাবে না গাঁথলে রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলায় হবে না, জীবনটা শান্তি পাবেন না। হবে না বলতে এটাই যে শান্তি পাবেন না। রামকৃষ্ণের জগৎ প্রচন্ড একটা বিশ্লেষণের জগৎ। যেভাবে ঠাকুর আমাকে দেখাচ্ছেন তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে সব সময় নিজের মস্তিষ্ককে সচেতন রাখুন।
কি ভগবান দেখাচ্ছেন, কেন ভগবান দেখাচ্ছেন, আর ভগবানের স্বরূপই বা কি। নিত্য আর অনিত্য বিচারের মধ্যে ক্যাজুয়ালিটি থাকবে না। অনিত্য মানে, ভাবনাটা আপনারা ক্লিয়ার করে নিন, অনিত্য মানে যেটা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তিত হচ্ছে। অনিত্যতা বলতে কিন্তু শূন্য, মিরাজের মতো নেই অথচ হ্যালুসিনেশনের মতো কল্পনা করছি তা কিন্তু নয়। আবার বলছি যে একটা কাল্পনিক একটা ভাবনা আমাদের ধর্ম নয়। কল্পনার এখানে কোনো জায়গা নেই, বাস্তবের উপরে দাঁড়িয়ে সমস্ত কিছু শ্রীরামকৃষ্ণের ধর্ম। বাস্তবমুখী, জনকল্যাণমুখী, জনমুখী। প্রত্যেকটা জীবনের চিন্তা, প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি ভাবনা সাক্ষী রূপে শ্রীরামকৃষ্ণ থাকেন আমাদের ভেতরে। দেখুন, নারদ বহু বছর আগে সাধনা করেছেন, তার কিছু কিছু শ্লোকের ভেতরে এখনো আমরা পাই। তাতে তিনি পরিষ্কার বলছেন, নারদেস্তু, নারদ নিজে বলছেন যে নারদের কথা যদি বলো, মানে আমার কথা যদি বলো, তাহলে আমি বলছি তদ অর্পিত অখিল আচরতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা এতি। যে কোনো আচার অনুষ্ঠান আপনারা করছেন, সামাজিক কিংবা ব্যক্তিগত অনুষ্ঠান বলতে প্রতিনিয়ত যে জীবন যাপন, দিনচর্যা, সমস্ত কিছুই ফল নয়। সমস্ত কিছুর ফল ঈশ্বরের কাছে দেয়া নয়, সমস্তটাই দেয়া। এই জায়গাটা খুব পরিষ্কার হয়ে নেই। শ্রীরামকৃষ্ণ প্রেম যদি বুঝতে হয়, শ্রীরামকৃষ্ণ ধর্মকে যদি বুঝতে হয়, তাহলে আপনার মনকে আরো বেশি অনুশীলনতার মধ্যে রাখতে হবে, জাগ্রত রাখতে হবে, কনসাস, সবসময় কনসাস থাকতে হবে যে আমার প্রত্যেকটি আচরণ ঈশ্বরে সমর্পিত। এবং সেই ঈশ্বর কোথায়? মালিক বলে আকাশের দিকে তাকানো নয়, ওদিকে তাকিয়েও তাকে দেখবো, তদ দূরে তদ অন্তিকে চ, ভেতরেও তিনি। হৃদয় শব্দটি আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা দীক্ষিত সন্তান তারা জানেন হৃদয়ে ঈশ্বরকে অনুশীলন করতে হয়। এমন যারা পুজো করেন তারা জানেন, প্রতিনিয়ত এই শ্লোকগুলো আপনারা উচ্চারণও করেন। প্রিয়তম পুণ্ডরিকাক্ষম, এই যে পুণ্ডরিকাক্ষম মানে হচ্ছে হৃদয়ের মধ্যে। প্রিয়তম পুণ্ডরিকাক্ষম সর্বযজ্ঞের সরহরি, সর্বযজ্ঞের সরহরি মানেই হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর মানে, সবাই শিক্ষিত মানুষ, ঈশ্বর মানে যদি জিজ্ঞাসা করি আমাদের কিন্তু বেশিরভাগ উত্তর দিতে পারবো না। বিশেষ করে ছোটরা যদি জিজ্ঞাসা করে ঈশ্বর মানে কি, আমরা উত্তর দিতে পারবো কি? কজন পারবেন হাত তুলুন দেখি। ঈশ্বর শব্দের অর্থটা কি? হয়তো কয়েকজন পারবেন, কারণ বক্তৃতা অনেক মহারাজ এটা বলেন, ঈশতি ঈশ্বর মানে যিনি কন্ট্রোল করেন। পুরো জগৎ সংসারটা যেটা পরিবর্তনশীল জগৎ সংসার, সেই জগৎ সংসারকে পুরো কন্ট্রোল করছেন, তার সিস্টেমের ভেতর দিয়ে ওটাকে চালাচ্ছেন, যেটা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে এভরি টাইম। এই চেঞ্জিং ওয়ার্ল্ডটাকে যিনি কন্ট্রোল করছেন তিনি ঈশ্বর। এবং তিনি শুধু বাইরে মন্দির মসজিদের ঘরের মধ্যে ফুল বেলপাতা দিয়ে শুধু সাত্ত্বিক ভোগ করছেন তা কিন্তু নয়। তিনি প্রতিনিয়ত আর্ত জিজ্ঞাসু অর্থাৎ সবার ভেতরে বসে প্রতিনিয়ত তার সন্তানের যন্ত্রণা দেখছেন, অনুভব করছেন।
তো আপনারা বলবেন যে সাক্ষী তো সবসময় তো শুধু দেখে, তিনি তো অতিথির মতো। কারণ হংস সৎ, শুচি সৎ, বসুর অন্তরিক্ষ সৎ, হোতা বেদি সৎ, অতিথির দূরণা সৎ। এই যে অতিথির শব্দটা এখানে এই জন্য উল্লেখ করলাম, এটা হংস যে সুক্তম যেটা রয়েছে সেইখান থেকে আমি উল্লেখ করলাম। সেখানে এই অতিথির কথাটা মানে হচ্ছে তিনি এর সাথে লিপ্ত হন না, কিন্তু লিপ্ত না হয়েও তিনি কিন্তু এটার কন্ট্রোলার। সেই জন্য তিনি মায়াধীশ, তিনি মায়ার মধ্যে আছেন প্রতিনিয়ত। এই মুহূর্তেও আমাদের সাথে আছেন, এতক্ষণ ছিলেন যখন আপনারা শুনতে আসছিলেন, সেই সময় আপনাদের জাগিয়ে তুলেছেন, যেতে হবে এই বোধটা দিচ্ছেন, বিবেক রূপে জাগ্রত থাকছেন। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা আপনি সমীহ করছেন না, আজকে ওখানে যেতে হবে, সারা সপ্তাহটা মনের মধ্যে বারবার আসছে ওই দিনটা ওই সময়ের মধ্যে পৌঁছতে হবে ওখানে। কে ধরিয়ে দিচ্ছে? আপনার ভেতরের বিবেক। আপনি নন, আপনার পারে একজন কন্ট্রোলার আছে। সেই জন্যই বলি যে সাধুকে দেখতে গেলে দিনে দেখবে রাত্রে দেখবে কথাটার অর্থ নিজের ভেতরে দুইকে খেয়াল রাখতে হবে। আমরা এক নই। শ্রীরামকৃষ্ণ ভক্ত হতে গেলে জানতে হবে যে our personality is not single personality, our personality is dual personality. আমাদের ভেতরে যে ব্যক্তিত্ব রয়েছে সেটি এক নয়, দুই। দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানম বৃক্ষে পরিশস্য জাতে তর অন্য পিপ্পলম স্বাদু অস্তি অন্য অনশনম অভিচাকশীতি। দুটি পাখির গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন, ছোটদের কাছে গল্প করা উচিত। যে তোমাদের ব্রেনের মধ্যেও এরকম দুটো পাখি রয়েছে। একটা পাখি সবসময় বিশ্ব সংসারের সাথে যুক্ত হয়ে থাকছে, বহির্বিশ্বের সাথে। কি করে যুক্ত হচ্ছে? ইন্দ্রিয়গুলোর মাধ্যমে যুক্ত হচ্ছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দিয়ে পুরো জগৎটার সাথে যুক্ত হচ্ছে। বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ, এই দিয়ে পুরো জগৎটার সাথে লিপ্ত হচ্ছে, মিশছে তার সাথে। আবার যখন মিশছে তখন আবার যে তার ভেতরে কখনো সাধু ফল খাচ্ছে, কখনো কটু ফল খাচ্ছে, কখনো আনন্দ পাচ্ছে, কখনো দুঃখ পাচ্ছে। দুঃখ বা আনন্দ এটা হচ্ছে কোথায়? বস্তুতার মধ্যে তো দুঃখ আনন্দ নেই। আনন্দটা হচ্ছে ব্রেনের মধ্যে। কোথায় হচ্ছে? যেখানে হচ্ছে সেই জায়গাটির নামই কিন্তু ঈশ্বরের জায়গা। তাই জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু আমাকে আনন্দ দাও। আনন্দ কিংবা দুঃখের অনুভব বহির জগতের মধ্যে দেখতে খুঁজে বেড়ানো বোকামির লক্ষণ। সেই জন্যই আমি বললাম যে ডুয়াল পার্সোনালিটি, ভেতরে পাকা আমি, বাইরে কাঁচা আমি। এই কাঁচা আমি আর পাকা আমি প্রতিনিয়ত একই সঙ্গে খেলা করছে। কাঁচা আমি কখনো পাকা আমি ছাড়া থাকতে পারেন না। এটা খুব জোরের সঙ্গে এই কারণে বলছি, যারা ডাক্তারি শাস্ত্র নিয়ে একটু নাড়াচাড়া করবেন তারা দেখতে পাবেন যে ব্রেনের মধ্যে দুটো পার্ট আছে। বাঁদিকের পার্টটা, এটা একটা লিম্বিক সিস্টেম নাম বলেছে তারা, যেখানে রিজনিং হয়, যুক্তিগুলো নিয়ে আলোচনা হয়। বাঁদিকের পার্টটা অ্যানালিসিস করে, ডান দিকের পার্টটা সিনথেসিস করে। গীতাতে দেখুন, যেমন উপনিষদে মুন্ডক উপনিষদের শ্লোক থেকে দেখলেন, ঠিক গীতাতে একই শ্লোক শ্রীকৃষ্ণ উল্লেখ করছেন অন্য রূপে। দ্বা বিমৌ পুরুষ লোকে খর চক্ষর এবচ খরচ অক্ষরচ এবচ। বাঁ দিকটা খর, ডান দিকটা অক্ষর। সিনথেসিস, অ্যানালিসিস। স্বামী বিবেকানন্দ কি বললেন? ইভলিউশন, ইনভলিউশন। কখনো ছড়িয়ে যাচ্ছে,
কখনো গুটিয়ে আসছে। পরিবর্তনশীল জগৎ, ছড়িয়ে যাওয়াও সবসময় থাকবে না। ছোট বয়সে আপনাদের মনটা ছড়িয়ে গেছিল, জগৎ সংসারে ঐশ্বর্যকে পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে। এখন বৃদ্ধ বয়সে যখন এক্সপিরিয়েন্স প্রচুর পরিমাণে এসে গেছে, তখন আপনারা বুঝতে শিখছেন না, দেয়ার আর সামথিং or there is a something which is beyond this world. বাধ্য আপনারা, প্রত্যেকটি মানুষের জীবনে এই বাধ্যতা থাকে, কিন্তু দুর্বৃত্ত মানুষ এই বাধ্যতার বাইরে গিয়েও তার বিবেককে জাগ্রত হতে দেয় না। নিজের এক্সপিরিয়েন্সকে শ্রদ্ধা করে না, কারণ সেভাবেই সে তার জীবনকে কাটিয়েছে পশু পাখির মতো। তাই তার নিজের এক্সপিরিয়েন্সকে সে দাম দেয় না। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বিবেক একটি বস্তু আছে এবং সে কিন্তু ধরা দেয়। কখনো কখনো খুব হালকাভাবে প্রকাশ পায়, কখনো খুব দৃঢ়তার সঙ্গে প্রকাশ পায়। আমরা জগতের সাথে এত বেশি নিজেকে মিশিয়ে ফেলেছি, এই দৃঢ়তার ভাবটা খুব কম সময় পাই, হালকা ভাবটাই বেশি সময় থাকে। কিন্তু বুদ্ধিমান বুঝিয়া লও, স্বামীজির ভাষা। কোনটাকে তুমি নেবে? শিশু সন্তানকে কোনটার দিকে এগিয়ে নিয়ে যাবে পরের প্রজন্মকে বাঁচিয়ে রাখবার জন্য? বিবিদিশানন্দ থেকে বিবেকানন্দ, কখনো ভেবে দেখেছেন ব্যাপারটা? রামকৃষ্ণ ইতিহাসের এ একটা নতুন দিগান্ত আপনারা ভাবতে পারেন। স্বামী বিবেকানন্দ যখন প্রথম বরানগরে সন্ন্যাস নিয়েছিলেন, তখন তার নাম ছিল বিবিদিশানন্দ। এই বিবিদিশানন্দ পরে বিবেকানন্দে রূপান্তরিত হয়েছেন। এটা আমাদের জন্য একটা লক্ষণীয় বস্তু। বিবিদিশু না হলে বিবেক জাগ্রত হয় না। বিবিদিশু বলতে আত্মবিশ্বাস, আমার ভেতরে যে পাকা আমি আছে তাকে বিশ্বাস রাখা। তা না হলে বিবেক জাগ্রত হবে না, মানে পাকা আমি জেগে উঠবে না। ডান দিকের সিস্টেমটা আমাদের সবারই প্রায় উইক, কারণ আমরা বাঁ দিকের সিস্টেমটাকে এত বেশি চালিয়েছি, ডান দিকের সিস্টেমটা অনেক উইক হয়ে গেছে। তা আমাদের যারা বুদ্ধিমান তারা কি ছোটবেলা থেকে ছোটদের কাছে এই ইনফরমেশনটা দেবে না যে ভালো ভালো চিন্তা করো, ভালো ভালো কথা বলো, পরের কল্যাণ ভাবো, তাহলেই তোমার ডান দিকের সিস্টেমটা ডেভেলপড হবে। নাহলে কিন্তু তোমার জীবনটা একপেশে হয়ে যাবে। এবং এই দুটো সিস্টেমের মধ্যে যখন ব্যালেন্স হয়, তখনই ঈশ্বরের আসল স্বরূপ বেরোতে থাকে। বিবেক তখন কথা বলে, চিরন্তন আনন্দের ক্ষণিক আভাস তখন দেখা যায়। এটা একটা খুব গোপন কথা আপনাদের ওপেন ভাবে বললাম। সেটা হচ্ছে চিরন্তন আনন্দের ক্ষণিক আভাস। শ্রীরামকৃষ্ণের বলা জিনিসগুলো থেকে ভেবে দেখুন, কচুরি পানা ভর্তি হয়ে রয়েছে পুকুরের মধ্যে, তলায় কিন্তু চিরন্তন ভাবে জল রয়েছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। বিবিদিশু হলে কষ্ট করে কচুরি পানা সরালে ভেতর থেকে তার ক্ষণিক প্রকাশ দেখা যায়, তার কারণ কষ্টটা ছেড়ে দিলেই আবার বন্ধ হয়ে যায়। তাই কি সাধু সঙ্গের প্রয়োজন আছে কি নেই? আসল সাধুরই ঈশ্বর। সেই জন্য গুরুই হচ্ছেন আমাদের কাছে আসল সাধু, এবং আসল সাধুই হচ্ছেন আমাদের কন্ট্রোলার। এবং সে সাধু কিন্তু বাইরের চোখ দিয়ে খুঁজলে শুধু হবে না, যোগানন্দ মহারাজের মতো। নিজের আবৃত্ত চক্ষু অমৃতত্ব ইচ্ছা, চোখকে বন্ধ করে নিজের ভেতরে খুঁজে দেখতে হবে। জানতে হবে যে আমাদের ভেতরে যিনি আছেন তিনি আসল ঈশ্বর, আর যেটা বাইরে দেখছি দ্যাট ইজ হ্যালুসিনেশন। আমরা দেখুন বাইরে ঈশ্বর কিন্তু লক্ষ্য করি, বুদ্ধিমানের মতো বিচার করলেই আপনারা বুঝতে পারবেন। যখন কারো কাছে দেখি
যে কোটি কোটি টাকা চাইলে কিছু দিয়েও দিতে পারেন, একটা চাকরিও দিতে পারেন, মেয়েটার ভালো জায়গায় বিয়েও দিতে পারেন, ছেলেটাকে একটা ভালো জায়গায় ভর্তি করে দিতে পারেন, ইত্যাদি প্রভৃতি সংসারে আমাদের যা ভেতরে চাওয়া থাকে সেগুলো যারাই পূরণ করতে পারে তাদের কিন্তু আমরা ঈশ্বর স্থানে বসিয়ে ফেলি, তাই নয় কি? মানে হি or she is the controller of my whole worldly life হয়ে নিজের জীবনটা সবটাই তার জন্য এটা দেখিয়ে অন্তত কিছু প্রসাদ, ছিটে ফোটা প্রসাদ পাওয়ার চেষ্টা করি, তাই নয় কি? ভেতরের ঈশ্বরের দিকে যদি বেশি নজর আমাদের না থাকে তাহলে ওই হ্যালুসিনেটেড অবস্থাটা, যখন দেখবেন ওই ঈশ্বর চুরির দায়ে ধরা পড়ছে, তখন আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারেন? মুখ লুকোবার তখন জায়গা খুঁজে পাওয়া যায় না। তাই বুদ্ধিমান বুঝিয়া নাও, ভেতরের ঈশ্বর পাকা আমি যাকে ভগবান দিয়েই রেখেছেন তাকে প্রতিনিয়ত প্রত্যেকটি বোধের ভেতরে তাকে স্মরণ মননে ঈশ্বর সাধনা। শ্রীরামকৃষ্ণের যে ফিলোসফি, জ্ঞান কর্ম ভক্তি যোগ, এই জ্ঞান কর্ম ভক্তি যোগ যদি বুদ্ধিমান হন তাহলে দেখে নেবেন যে এই জীবনের এই 4 ধরনের ইমোশনের বাইরে আর কোনো ইমোশন হতেই পারে না। জ্ঞানের বিচার, কর্মের উন্মাদনা, জ্ঞানের শুধু বিচার নয় প্রকাশ, কর্মের উন্মাদনা, শুধু কর্ম করা না, প্রবৃত্তি, মনের মধ্যে কোনো জিনিসকে জেনে সেটা করার চেষ্টা, সে প্রবৃত্তি, ভক্তি, ইমোশন। মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবন মানুষ হয়ে থাকলে তার ইমোশন নিশ্চয়ই আছে। আরেকটি হচ্ছে মননশীলতা, নিজেকে নিরপেক্ষভাবে বিচার করার ক্ষমতা। আমি আবার রিপিট করছি, নিজেকে নিরপেক্ষভাবে, সাপেক্ষ নয় এই কারণে তাকে দেখছি তা নয়, নিরপেক্ষভাবে বিচার করতে হবে কাঁচা আমিকে। এবং করবে কে? কাঁচা আমি নিজেকেই নিজে বিচার করবে। কিভাবে বিচার করবে? পাকা আমির সাথে ঘর করে বিচার করবে। পাকা আমির সাথে যদি ঘর করে, সে জানে যে আমি ঈশ্বরের সন্তান, এই বোধে নিজের কর্মকে সে বিচার করবে। সেই কারণেই আমাদের কিন্তু কর্মের ফল ভগবানকে দেওয়ার লক্ষ্য না, পুরো কর্ম প্রচেষ্টাটাই ঈশ্বরকে দেয়া। এই হচ্ছে ঈশ্বরের সাথে ঘর করা। প্রতিবোধ বিদিতম মতম আত্মানম হি বিন্দতে, আত্মানম হি বিন্দতে। আমাদের যে প্রত্যেকটা বোধ, ভালো মন্দ, পুরো প্রকাশিত, ক্ষণিক প্রকাশিত, প্রায় প্রকাশিত, এমনকি অপ্রকাশিত যত বোধ আছে, প্রতি বোধ বিদিতম মতম আত্মানম হি বিন্দতে। এই প্রত্যেকটা বোধ দ্বারা আত্মাকে জানতে হবে, মানে খেয়াল রাখতে হবে ভেতরের কাঁচা আমি সবসময় পাকা আমির সাথে যুক্ত থাকবে। বলে তাহলে আমার সংসারে প্রোগ্রেস কি হবে? এইখানে একটা বড় প্রশ্ন। এইখানে এই প্রশ্নটাতেই আমাদের অবক্ষয়ের সংবাদ আমরা শুনতে পাই, যে আমরা অনেকে যারা ভক্ত সারা জীবনে যেভাবে চলে এসেছি, তাতে অনেক ক্ষেত্রেই দেখেছি যে ন্যায় যেটাকে বাইরে মনে হচ্ছে সে রাস্তা না গিয়ে অন্যায়ের রাস্তা অনেক সহজে অনেক জিনিস লাভ করতে পেরেছি জীবনে। আমরা নিজেরাই দেখেছি, অপরের কথা তো দূরের কথা। কিন্তু এখানে একটা খুব প্রশ্ন তোলা উচিত, ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে? ছোট ছোট ছেলে মেয়েরা, আপনারা যারা প্রাজ্ঞ বয়সে, যারা জ্যেষ্ঠ,
তাদের কাছে যদি এক বাক্যে উত্তর চায় কোনো ছোট ছেলে, আপনার পায়ে বলে এটা করিস না, এটা অন্যায় হচ্ছে, এটা করিস না, দেখবেন ইয়ং ছেলে মেয়ে সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করে, আরে রাখো তো তোমার ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায় কি করে বুঝবো? আমরা উত্তর দিতে পারি না, সত্যি সত্যি উত্তর দিতে পারি না। কিন্তু আমরা যদি স্বামীজিকে ঠিক মতো বুঝি, স্বামীজিকে যদি ঠিক মতো বুঝবার চেষ্টা করি, তাহলে এই প্রকৃতির নিয়মে স্বামীজির আশীর্বাদ আমাদের পথে বর্ষিত হবে। কারণ একটাই বলি, আপনারা আজকে এখানে অখণ্ডানন্দের ছবি রাখেননি বটে, কিন্তু অখণ্ডানন্দ মহারাজ বলে গেছেন, আপনাদের অখণ্ডানন্দ মানে 40 বছর এই মুর্শিদাবাদে বাস করে গেছেন, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল, আপনারা ভুলে গেছেন সে সংবাদ। এই সারগাছিতে বাস করে গেছেন 40টি বছর, জীবনের সব থেকে বেশি সময় 70 বছর তার জীবনের ইতিহাস, তার মধ্যে 31 বছর বয়সে এখানে এসেছেন, তার থেকে বাকি 39টি বছর পলে পলে এখানের সাথে যুক্ত ছিলেন তিনি, এবং এখান থেকেই রামকৃষ্ণের ভাবধারাকে বিশ্বময় ছড়িয়েছেন। কারণ প্রথম আশ্রম সৃষ্টি করে, আর্তদের মধ্যে কাজ করে, তাদের ভেতরে ভগবানকে দেখে তার সেবা করে। সেই অখণ্ডানন্দজি বলেছেন যে দেখ, স্বামীজিকে পাওয়া অনেক সহজ, তিনি এখনো আমাদের সাথে আছেন। স্বামীজির শরীর যাওয়ার পরে তার বৃদ্ধ বয়সে বলেছেন, ঠাকুরকে পাওয়া কঠিন, কিন্তু স্বামীজি খুব সহজে দেখা দেন। এটা তাঁর বক্তব্য, মোস্ট প্রবাবলি এখানেই বক্তব্য, কারণ আমি বইয়ের মধ্যেই পেয়েছি। অন্নদানন্দজি তার সেবক ছিলেন, তিনি এগুলো সব ডকেট করেছিলেন, লিখে রেখেছিলেন, এবং হিরণময়ানন্দজি ওই বইটিকে এডিট করে দাঁড় করিয়েছিলেন। এই খবর আপনাদের কাছে বলে রাখলাম। আমি আমার জীবনের কিছু নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো আমার কাছে রয়েছে। তার একটা এই যে হিরণময়ানন্দ মহারাজ অন্নদানন্দজির বইটাকে এডিট করেছিলেন, সেই জন্য অন্নদানন্দজির বইটা এত সাবলীল লেখার একটা মানে সাহিত্য আমরা দেখতে পাই। অখণ্ডজির বায়োগ্রাফি যারাই পড়াশুনো করেছেন, কিংবা অখণ্ডজির লাইফ হিস্ট্রি যারাই পড়েছেন, তারা দেখবেন খুব সাবলীলতা আছে, এবং তার সাথে সাথে আধ্যাত্মিক ভাবনাগুলোকে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত করা রয়েছে এই বইটির মধ্যে। তা যাই হোক, তিনি বলে গেছেন স্বামীজিকে ধর, স্বামীজি কিন্তু খুব তাড়াতাড়ি দেখা দেন। এবার আমরা প্রশ্ন তুলি যে স্বামীজি তাহলে কি বললেন ন্যায় আর অন্যায় সম্বন্ধে? একটি জায়গাতে লক্ষ্য করে দেখেছি, সেই সূত্রটি আপনাদের বলে দিই। স্বামী বিবেকানন্দের একটা বক্তব্যের মধ্যে, বক্তৃতার মধ্যে তিনি তুলে ধরেছেন যে বিশ্ব সংসারে যতগুলো দেশ আছে, বুঝতে পারছেন, গোটা পৃথিবীতে দেশে দেশে ভর্তি, ভাগ করা রয়েছে, এই দেশটা এটা এই দেশ, ওটা ওই দেশ, সমস্ত দেশের কনস্টিটিউশন যেটা তৈরি হয়, ভারতবর্ষেরও একটা কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশনের উপরে নির্ভর করে ভারতবর্ষের নিয়মগুলো চলছে। কোর্ট কাচারিতে যে রায়গুলো বেরোয়, এটা ঠিক, এটা ন্যায় না এটা অন্যায়, ন্যায়াধীশরা ন্যায়ালয়ে এই নিয়েই বিচার করেন। তার নাম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সভরেন কান্ট্রি। সেই তার একটা ল আছে। স্বামীজির ভাষায় কিরকম মহর্ষি, যিনি ধ্যানের মাধ্যমে বুঝতে পেরেছেন যে যত কনস্টিটিউশন তৈরি হয়েছে পৃথিবীতে, সমস্ত কনস্টিটিউশনের একটা লয়ের উপরে দাঁড়িয়ে আছে। যেমন যারা সায়েন্স পড়েন তারা জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে প্রত্যেক মানে অ্যাকশন কাজেরই একটা ফল আছে, রিটার্ন আছে। এটা সবাই মেনে নিয়েছেন, জগৎ সংসার বিজ্ঞানীরা সবাই মেনে নিয়েছেন।
এটা যেমন একটা নেচারের ল, স্ট্যাটিস্টিক্যাল ডেটা হিসেবে দেখা হয়েছে, স্বামীজির চোখে উকিলের বেটা ছিলেন কিনা সেই জন্য এই ফর্মে বললেন সমস্ত ন্যায় অন্যায়ের একটা লয়ের ওপরে দাঁড়িয়ে আছে, এবং সেটা একটা প্রাকৃতিক ল, মহামায়ার একটা ল। ল মানে যে সিস্টেমের উপরে গোটা বিশ্ব সংসারটা দাঁড়িয়ে আছে, সেই লটি কি তিনি পরিষ্কার বললেন, বুদ্ধের ভাষায় বহুজন হিতায় বহুজন সুখায় যে কর্ম তাই হবে ন্যায়, আর তার বিরুদ্ধে হবে অন্যায়। বহুজন হিতায় বহুজন সুখায়। এবার প্রশ্ন উঠছে যে হিতটা কি তাৎক্ষণিক হিত? এই যে এই মুহূর্তে আমার হিত হবে, পর মুহূর্তে আমার হিত হবে না। ধান্দাবাজের মতো কাউকে হিত দেখিয়ে নিজের আখের গোছানো, সেটা কি ঠিক ঠিক হিত? এই প্রশ্নের উত্তরে আপনারা প্রত্যেকেই জানেন যে বহুজন হিতায় বহুজন সুখায় বলতে পার্মানেন্ট হিত। ডেভেলপমেন্ট যদি হয় তাহলে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা চাই, এমন একটা ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্ট থেকে আমাদের কখনো বিচ্যুতি ঘটবে না। আনন্দ যদি আমাদের পেতে হয় তাহলে এমন আনন্দই যেন পাই যেন কখনো নিরানন্দের সংশ্রম না থাকে, তাই নয় কি? আমরা ঈশ্বর সম্বন্ধে তাই ভাবি যে তিনি নিশ্চয়ই এমন একজন কেউ হবেন যেখানে দুঃখ বলে কোনো বস্তু নেই, শুধুই আনন্দ। এবং আনন্দের তরতমও নেই, চিরন্তন আনন্দ, একই আনন্দ। আনন্দের তরতম থাকলেও সেখানে দুঃখের প্রকাশ থাকে। মা বলছেন চাঁদের মধ্যেও কলঙ্ক আছে, সেই কলঙ্কটুকুও চাই না। মায়ের কথা দেখুন কোন লেভেলে এদের মন ঘোরাঘুরি করতো, সেটা আপনারা এইসব কথা থেকে কিছুটা অনুধাবন করতে পারবেন যে সামান্য কলঙ্ক সেটাও তিনি চাইছেন না। সেই জন্যই শাস্ত্রে আমরা দেখেছি লক্ষ্য করে যে ঈশ্বর সম্বন্ধে বলা হয়েছে ঈশ্বর হচ্ছেন বিশুদ্ধ সত্য প্রধান। মহামায়ার রাজ্যে আমাদের শাস্ত্র উল্লেখ করেছেন যে 3টে গুণ দিয়ে মহামায়া গোটা বিশ্ব সংসারটি সবসময় সৃষ্টি করছেন, পালন করছেন, সেটা লয় করছেন। 3টে গুণ দিয়ে, সত্য, রজ, তম। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সত্যের বিশুদ্ধতা আছে, সেখানে তম আর রজ নামমাত্র। তাহলে বলবেন যে তার ভেতরেও কেন রজ আর তম থাকলো, শুধু সত্য কেন থাকলো না? তা নাহলে তো আমাদের জন্য বরণ হবে না। ঠাকুর তাই বললেন ভক্তি রসে জল জমে বরফ হয়। আপনি ঈশ্বরকে দেখতে চাইছেন, আপনার ভেতরে সামান্য তমরজ না থাকলে ঈশ্বরের এই বিশুদ্ধ সত্য প্রধান অবস্থাটা, প্রধান মানে প্রধানত তার ভেতরে বিশুদ্ধ সত্য প্রধান সত্য রয়েছে, সত্য গুণ সম্পন্ন, ওই সামান্য কলঙ্ক মা চাননি। তার মানে নিরাকারেরও পারের অবস্থার কথা উল্লেখ করেছেন ওখানে মা সারদা। দেখতে মনে হয়েছে খুব সাধারণ মহিলা একটা সাধারণ কথা বললেন, বাচ্চা ছেলেকে চাঁদ দেখানোর মতো। এই চাঁদ দেখানো উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। চাঁদা মামা যেমন সবার মামা, কারো মাসি মেশো অমুক তমুক রিলেশন হয় না, বুড়োরেরও মামা, বাচ্চারও মামা। তো সেরকম ঈশ্বর সকলের, এবং ঈশ্বরমুখী, জনকল্যাণমুখী, বৃহতের সেবাই আমাদের বাঁচবার উপায়, আমাদের একমাত্র বাঁচবার উপায়, কারণ সেটাই একমাত্র ন্যায়, বাকি সব কিছু অজ্ঞান। শান্ত রয়েছে, চিরন্তন স্থির, তিনি একমাত্র বাসিত,
তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের সমস্ত কিছুর কন্ট্রোলার, তিনি আমাদের বিবেক, তিনি আমাদের বিবেকানন্দ, তিনি আমাদের অখণ্ড আনন্দ, তিনি আমাদের রামকৃষ্ণ, তিনি আমাদের মা শারদা। সবাইকে আমার নমস্কার, আমাকে আশীর্বাদ করুন যাতে আমাদের আপনাদের সঙ্গে থাকতে থাকতে চিরন্তন আনন্দের যাতে স্বাদ আমি ব্যক্তিগতভাবে পেতে পারি। আমি এই ক্ষেত্রে কিন্তু প্রচন্ড স্বার্থপর এই কারণে, স্বার্থের জন্যই জীবন ধারণ, স্বার্থেই আমাদের মৃত্যু হবে। কেউ বলতে পারেন না যে আমরা স্বার্থ নই, কিন্তু এই স্বটি কিন্তু আমার ঈশ্বর।